111-এর সময় দুর্নীতি দমন কমিশন সম্পদের হিসাব বিবরণী চেয়ে একটা চিঠি দেন। সেই চিঠির আলোকে জনাব তারেক রহমান সাহেবের পরিবারের পক্ষ থেকে ওনার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ম্যাডামের সম্পদ সহ ইভেন শাশুড়ির সম্পদটা পর্যন্ত দেওয়ার জন্য নির্দেশনা দেয়, যেটা কিন্তু আইনে পারে না। তো এই বেআইনি কাজের উপর ভিত্তি করেই এই মামলাটা। তো মামলার সারমর্মটা ছিল এরকম, ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ হলো ৩৫ লক্ষ টাকার একটা এফডিআর করেছেন। সেই এফডিআরের টাকার উৎসটা অবৈধ, দুর্নীতি দমন কমিশনের ভাষায়। বাট আপনি জেনে আশ্চর্য হবেন বা দেশবাসীরও জানা দরকার, এই ৩৫ লক্ষ টাকা ওনার মা দান করেছিলেন ওনার পরিবারকে। ডক্টর জুবাইদা রহমানের রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, যিনি নৌবাহিনীর সাবেক প্রধান, তার দাদা এই উপমহাদেশের প্রথম মুসলিম ব্যারিস্টার, কলকাতার মেয়র ছিলেন, স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক উসমানী সাহেব ওনার চাচা। তো এই পরিবারের একজন সন্তান, সেই পরিবারের পক্ষ থেকে ওনাকে ৩৫ লক্ষ টাকা গিফট হিসাবে দেওয়া হয়েছিল। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ২০০৫ সনে যে ট্যাক্স ফাইল আছে, সেই ২০০৫ সনে ট্যাক্স ফাইলে তিনি উল্লেখ করেছেন, ২০০৬ সনের ট্যাক্স ফাইলে উল্লেখ করেছেন, ২০০৭ সনের ট্যাক্স ফাইলে উল্লেখ করেছেন। মামলা হয়েছে ২০০৮ সনে। অর্থাৎ যখন মামলা হয়, মামলা দায়েরের আগে থেকেই এই টাকাটা ট্যাক্স ফাইলে উল্লেখ ছিল। কিন্তু চুরে না শুনে ধর্মের কাহিনী। দুর্নীতি দমন কমিশন তৎকালীন 111-এর সময় মঈনুদ্দিন ফখরুদ্দিন জিয়া পরিবারকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার অংশ হিসাবে এই মামলাটা দায়ের করেছিলেন। এবং ডক্টর জুবাইদা রহমান ম্যাডাম বাংলাদেশের একজন খ্যাতনামা চিকিৎসক। ওনার এই খ্যাতি এবং ট্যালেন্ট আজকে উন্নত বিশ্বে সমাদৃত। তিনি লন্ডনে কমনওয়েলথভুক্ত যতগুলা প্রতিষ্ঠান আছে, ছাত্রছাত্রী আছে, অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অর্থাৎ এই মেধাবী একজন ব্যক্তিত্বকে হেয় প্রতিপন্ন করার জন্য 111-এর সরকার যেমন কাজ করেছে, ঠিক তেমনিভাবে শেখ হাসিনা ওয়াজেদ ইচ্ছাকৃতভাবে এই মামলাটা অনেক দিন স্টে ছিল এবং এই ২০২৩ সনে তড়িঘড়ি করে স্টেটা ভ্যাকেট করে মামলার ট্রায়াল শুরু করে দিল, যখন আন্দোলনের চরম মুহূর্ত। সেই মামলাটা মাত্র ৯ দিনে ট্রায়াল সম্পন্ন করা হলো। ৫৬ জন ছিল এই মামলার সাক্ষী। ৫৬ জনের মধ্যে ১৯ জনকে সাক্ষ্য নিল এবং তাড়াহুড়া করতে গিয়ে দিনের আলোতে সম্ভব হয় না। আপনারাই মিডিয়াতে প্রকাশ করেছেন, রাতে ওনারা মোমবাতি জ্বালিয়ে সাক্ষ্য নিয়ে তড়িঘড়ি করে একটা রায় ঘোষণা করে দিলেন। এবং ডক্টর জুবাইদা রহমান ম্যাডামকে ৩ বছরের, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ৯ বছরের সাজা অবৈধভাবে দেয়া হলো, যেটা জাতীয়ভাবে এটা মানে স্বীকৃত যে একটা ফরমায়েশি রায় ছিল। আইনের দৃষ্টিতে কখনোই এই রায়টাকে সিদ্ধ করার কোনো কায়দা নেই। দেশে ফিরবেন সেটাই স্বাভাবিক। গত ১৭-১৮ বছর তিনি প্রবাসে। ওনার স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের চিকিৎসার জন্য উনি সবসময় সেখানে ছিলেন। আর এই জনাব তারেক রহমান সাহেবের স্ত্রী হওয়ার কারণে ডক্টর জুবাইদা রহমান ম্যাডাম কিন্তু ব্যক্তিগতভাবে প্রফেশনালি ক্ষতিগ্রস্ত। উনি একজন বিসিএস কর্মকর্তা ছিলেন এবং আপনাদের নিশ্চয়ই জানা আছে, তৎকালীন সময় বিসিএসে তিনি প্রথম হয়েছিলেন সারা বাংলাদেশে। সেই এত বড় একজন মেধাবী মানুষকে, একজন মেধাবী ডক্টরকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, ফায়ার করা হলো। এবং নর্মালি আমরা কি দেখি, চাকরি থেকে বরখাস্ত করার আগে শোকজ নোটিশ ইস্যু করা হয়, একটা প্রসিডিউর আছে। শুধুমাত্র তারেক রহমান সাহেবের স্ত্রী হওয়ার কারণে কোনো প্রসিডিউর মেনটেন করা হয়নি। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে, বরখাস্ত হওয়াটা এটা কিন্তু নর্মালি ঘোষণা করা হয়নি। সংসদে দাঁড়িয়ে মরহুম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মোহাম্মদ নাসিম, আস্ফালন দিয়ে বলেছিলেন, আমি ডক্টর জুবাইদা রহমানকে বরখাস্ত করে এসেছি। অর্থাৎ আইনের কোনো তোয়াক্কা না করে ইচ্ছামাফিক আরবিট্রারিলি বরখাস্ত করলেন।
তো তারপরের প্রেক্ষাপট আমরা সকলেই জানি, জিয়া পরিবারের প্রতি হিংসাত্মক মনোভাব, এবং শেখ হাসিনা ওয়াজেদ প্রকাশ্য জনসভায় বলেছেন তুই তুকারি করে অনেক ধরনের কথা, আমরা সেগুলো উচ্চারণ করতে চাই না, শালীনতার মধ্যে আমরা থাকতে চাই। একজন যদি অশালীন হয় তার জবাব আমরা অশালীনভাবে দিতে চাই না, বাট মানুষ কিন্তু মনে রেখেছে এবং মানুষ জিজ্ঞেস করছে। তুমি যেভাবে জনাব তারেক রহমান সাহেব বা তার পরিবারের ব্যাপারে কথা বলেছিলেন, এখন তুমি সেই সাহসটা দেখাচ্ছ না কেন? মানুষ কিন্তু বলছে এটা। ডক্টর জুবাইদা রহমান যে অবৈধ ফরমাশি রায়টা দেয়া হয়েছে, সেই রায়ের প্রেক্ষিত বিবেচনা করে ওনার দেশে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই, বাট দেশে আসার পরে যদি আইনগত যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন পড়বে, সেই পদক্ষেপটা আমরা ক্রিমিনাল প্রসিডিওর কোড অনুসারে নিব।